আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এক প্রবাসীর কাহিনী আপনাদের বর্ণনা করব যে একটা মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে, তার ঘটনাই আজকে আপনাদের বর্ণনা করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। মালয়েশিয়া প্রবাসী সোহাগের সাথে বিয়ে হয় রিমা আক্তারের। পিরোজপুরের বাসিন্দা তারা দুইজনেই, বাড়ির কাছাকাছি এদের বিয়ে হয়। পারিবারিক সম্মতিতেই এদের বিয়ে হয়েছিল। মেয়েটার বাবা হচ্ছে ভ্যান চালক। তো বিয়ের পরে যৌতুকের দাবি করে ছেলেটা বিদেশে যাওয়ার সময়। তো তার বাবা অনেক কষ্ট করে 5 লক্ষ টাকা ম্যানেজ করে দেয়। একটা ভ্যান চালকের পক্ষে 5 লাখ টাকা অনেক কিছু। শুধু তাই না, সে এই টাকা নিয়ে দেশের বাইরে যাওয়ার পর আরও 7 লক্ষ টাকা দাবি করে এই ভুক্তভোগী পরিবারের কাছে। শুধু তাই না, এই টাকা নেওয়ার জন্য সে তার স্ত্রীর গোপন ছবি সেগুলো সে মোবাইলে ধারণ করে রাখেন, পরবর্তীতে তার নামে পেজ খুলে সেগুলো ছড়িয়ে দেয়। এখন পুরো ফ্যামিলিটাই তাদের এলাকার মানুষের কাছে জিম্মি, এবং কারণ স্বাভাবিক এরকম একটা ঘটনা ঘটেছে এবং সেটা নেটে ছড়িয়ে দেওয়া হয়েছে, ব্যাপারটা অবশ্যই মারাত্মক এবং একটা পরিবারের কাছে লজ্জাজনক ব্যাপার। এবং মেয়েটাকে নাকি ওই ছেলের বোনের হাজব্যান্ডও অনেক বাজে বাজে নোংরা নোংরা কথা বলেছে, সেগুলো তার হাজব্যান্ডকে জানালেও তার হাজব্যান্ড কোনো কিছু বলে না। এখন এই পরিবার, ভুক্তভোগী পরিবার, এখন সবার কাছে দাবি করছে যে এই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। একটা মানুষ বিয়ে করার পর যে এত নোংরা হতে পারে যৌতুকের জন্য, তা আসলে এই ফ্যামিলি থেকেই বোঝা যায়। কাজে বিয়ে দেওয়ার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে বিয়ে দিবেন, কার ফ্যামিলি কেমন, ছেলে কেমন, এদের মন মানসিকতা কেমন। তাহলে হয়তো বা একটা ফ্যামিলিও বেঁচে যাবে, একটা মেয়েও বেঁচে যাবে। এই যুগে এই ধরনের নিকৃষ্ট মানুষ সত্যি অবাক করার মতো বিষয়। মালয়েশিয়া থাকার পরে সে যেহেতু নিজে ইনকাম করে, তারপরে এরকম নোংরা কাজ করতে পারে, এটা সত্যিই অবাক করার মতো একটা বিষয়। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে মেয়েদের বিয়ে দিবেন, কারণ একটা ভুল ডিসিশন মানুষের জীবনটাকে একদম ধ্বংস করে দিতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।